জামাতের আকীদার সমস্যা, তাহলে আমরা অমুক সেকুলার দলের সাথে ঐক্য করি। আমার এটা বুঝে আসে না যে আকীদা বলতে যেটা বোঝায়, জামাতের সাথে আমাদের যে আকীদার দ্বন্দ্বগুলো আছে এগুলোর ভিত্তিতে এই পর্যন্ত জামাতকে সরাসরি কাফের কিন্তু কেউ ফতোয়া দিচ্ছে না। সর্বোচ্চ তারা বলতে চাচ্ছে যে গোমরা অথবা তাদের মধ্যে সমস্যা আছে ইত্যাদি। কিন্তু আমরা জানি কেউ যদি শরিয়া আইনে অবিশ্বাস করে, কেউ যদি ইসলাম বিরোধী কোনো আকীদা পোষণ করে, অথবা ইসলামকে এক কোণঠাসা করে দিয়ে সে অন্য কোনো আদর্শের মাধ্যমে, যেটাকে নব্য জাহিলিয়াত বলে, সেই আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, তাহলে সেটাও কি আকীদা না? এবং এই আকীদা কি এর চাইতে আরো জঘন্য না? যেখানে 19 আর 20 পার্থক্য, আর যেখানে 0 আর 20 পার্থক্য, এই দুইটা তো কোশ্চেনকাল এক না। পৃথিবীতে কেউ আকীদার বাইরে না। কাফেরেরও আকীদা আছে, নাস্তিকেরও আকীদা আছে, সেকুলারেরও আকীদা আছে। সেকুলারিজমটাই তো একটা আকীদা, জাতীয়তাবাদ এটা একটা আকীদা, গণতন্ত্র এটা একটা আকীদা। তো এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের ভেতরে ঐক্য না, আসন সমঝোতাও করতে রাজি না, কিন্তু আরেকজনের কাছে আমরা সব বর্গা দিয়ে দিতে রাজি। আল্লাহ মাফ করুন, এমন কথা আমাদের শুনতে হচ্ছে। আলেম বলছে, আমার মাথার উপর যখন ওই নেত্রীর ছবি শোভা পাবে, ওই নেতার ছবি শোভা পাবে, তখন আপনারা প্রোগ্রামে আসতে বাধ্য হবেন। আজকে আমার মার্কার সাথে ওই মার্কা নাই, আমার গাছের মধ্যে ওই ফল ধরে নাই বলে আপনারা এখন খুব বেশি আসেন নাই। আর যদি আমার মাথার উপর নেত্রীর ছবি থাকে, সবাই আসতে বাধ্য হবেন। মানে আত্মমর্যাদা বোধ কতটা মরে গেলে মুখ থেকে এরকম কথা বের হতে পারে। এজন্য আমি মনে করি, একান্ত যদি ঐক্য নাও হয়, আল্লাহ না করুন, তারপরও প্রতিটা ইসলামী দলের নিজেদের স্বাতন্ত্র্য, নিজেদের আত্মমর্যাদা বোধ রক্ষা করা দরকার। হ্যাঁ, কোন সেকুলার দলের সাথেও যদি ঐক্য হয়, নির্বাচন কেন্দ্রিক ঐক্য, সেখানেও নিজেদের আকীদা এবং অবস্থান স্পষ্ট থাকা দরকার যে আমরা সেকুলারিজমকে সমর্থন করি না, শরিয়া আইনে অবিশ্বাস করাকে আমরা সমর্থন করি না, বরঞ্চ এই ক্ষেত্রে আমাদের অবস্থান এটা। এরকম ভাবে না বললে মানুষের ঈমান হুমকির মুখে পড়বে। তো সর্বোপরি আমার কথা হলো, স্বাধীনতার পর থেকে একটা বড় সম্ভাবনা যেহেতু আমাদের তৈরি হয়েছে, এই সম্ভাবনা কাজে লাগানোর দরকার।